আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই প্রশ্ন করে থাকেন, অনেকেই প্রশ্ন করেছেন যে জিন কি, জিন্নাত কি, তারা কি খায়, কোথায় বাসস্থান তাদের, তারা মানুষের ক্ষতি করে কি করে না, তাদের অস্তিত্ব আছে কি না, এই বিষয়ে আপনাদের সামনে এক চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি নববী তদবির চ্যানেল থেকে। আমি সিদ্দিক প্রামাণিক, একরামুল হক প্রামাণিক। তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। জিন জাতির হিস্ট্রি অফ জিন জাতি, জিন জাতির ইতিহাস সম্পর্কে। জিন এক প্রকার মাখলুক। আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করেছেন, আর জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। তারা মানুষকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার হাজার হাজার কোটি কোটি বছর আগে জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। মানুষ যেমন আল্লাহর হুকুম মেনে চলে, নবীর সুন্নত মেনে চলে, জিন জাতিকেও সেই হুকুম দেওয়া হয়েছে। তারা নবীর সুন্নত তরিকায় আল্লাহর হুকুমকে বাস্তবায়িত করা, ওই জন্যই ওদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জিনের বাসস্থান, জিনের বাসস্থান হচ্ছে ঘন জঙ্গল, পাহাড়, পর্বত, নদী ইত্যাদি জায়গায়। এরপরে জিন জাতির অস্তিত্ব আছে কিনা, সায়েন্স পরিপূর্ণভাবে বিশ্বাস না করলেও যে কেতাব আল কোরআন, আল্লাহর বাণী, দ্য আল দ্য কোরআন ইজ দ্য সোর্স অফ সায়েন্স, যে বিজ্ঞানিকের উৎস হচ্ছে আল কোরআন, সায়েন্সের উৎস হচ্ছে আল কোরআন। আল কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি জিন জাতির অস্তিত্ব সম্পর্কে আল্লাহ পাক বলে দিয়েছেন। জিনকে কিভাবে তৈরি করা হয়েছে সেই ইতিহাস আল্লাহ পাক বলেছেন। আচ্ছা, জিনরা, এদের প্রকৃতি কী রকম? এরা বহুদিন বেঁচে থাকে, হাজার হাজার, 10,000, 15,000, 20,000, 25,000 বছর পর্যন্ত তারা জীবিত থাকে। তারা বিয়ে শাদী করে কিনা? হ্যাঁ, তারা মানুষের মতো তারা বিয়ে শাদী করে। মানুষ যেমন পুরুষ মানুষ রয়েছে, আবার মহিলা মানুষ রয়েছে, জিনদেরও মধ্যে পুরুষ জিন রয়েছে এবং মহিলা জিন রয়েছে। মানুষ যেন খানা খেতে হয়, বিশ্রাম নিতে হয়, ঠিক জিন জাতিকেও আহার করতে হয়, তাদেরকে বিশ্রাম নিতে হয়। জিনরা কোথায় চলাফেরা করে? তারা নিমেষের মধ্যেই সারা পৃথিবী বিদ্যুৎ গতিতে যেতে পারে, যেহেতু তারা আগুনের তৈরি। আমরা তাদেরকে দেখতে পাই না, কিন্তু জিন জাতি আমাদেরকে দেখতে পায়। তারা মানুষের উপকার করে কি করে না? খুব লাখে দুই একজন জিন, খুব সামান্য সংখ্যক জিন, তারা মানুষের উপকার করে, ওরাও বিপদ পড়লে ওদেরকেও উপকার করে। কিন্তু বিশাল সংখ্যক জিনদের বিশাল সংখ্যক তারা মানুষকে ক্ষতি করে, মানুষকে জাদু করে, মানুষকে কুফরি করে, মানুষের রক্তে শিরায় উপশিরায় ঢুকে বিভিন্নভাবে রোগ বিসুখ তারা স্প্রেডিং করে দেয়, ছড়িয়ে দেয়। তাহলে জিন জাতি থেকে আমরা বাঁচতে পারবো কি না? জিন জাতি থেকে বাঁচার কোনো রাস্তা আছে কি না? হ্যাঁ, অবশ্যই রয়েছে। আল্লাহ পাক জিন জাতি থেকে বাঁচাবার জন্য ইনসানকে রাস্তা বলে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাস্তা বলে দিয়েছেন। সেটা মাসনুন দেওয়া রাস্তা, এবং কোরআনের বিশিষ্ট কতগুলো আয়াত রয়েছে। এই সেই আয়াতের মাধ্যমে জিন জাতি থেকে, জাদু থেকে, কুফরি থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। এর পরের জাদু কি, কুফরি কি, বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তারপরে জিন থেকে, জাদু থেকে বাঁচার জন্য কি কি আমল রয়েছে, কি কি আয়াত রয়েছে, এর পরবর্তী ভিডিওতে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। আপনারা এই ভিডিওটা আপনাদের উপকারার্থে দেওয়া পেশ করা হলো। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি যেমন আপনাদেরকে আমল দিয়ে সাহায্য করছি, আপনারাও আমাকে লাইক শেয়ার দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ, আল্লাহর কারণে।